সিনোনিম এবং অ্যান্টোনিম সবার একটা ভয়ের জায়গা। যেই টপিকটা দেখলেই সবাই ভয় পাও, আজকে আমি চেষ্টা করেছি এই টপিকটা সবচেয়ে বেশি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নির্ণয়ের প্রিফিক্স থিওরি, মানে কিছু প্রিফিক্স যুক্ত করে আমরা সিনোনিম অ্যান্টোনিম নির্ণয় করে ফেলবো। আমি জাস্ট 9টা টেকনিক দেখাবো, তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখো, আমি মনে করি না তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা হবে। ওকে, তাহলে চলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন যুক্ত করে আমরা কি করব, ইন যুক্ত করে ওয়ার্ড থেকে যেই ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটার অ্যান্টোনিম বের করে ফেলবো। এটা হচ্ছে টেকনিক নাম্বার 1। তাহলে চলো ভাই আমরা দেখি কিভাবে আমরা ইন যুক্ত করে অ্যান্টোনিম বের করে ফেলতে পারি। ওকে, একটু খেয়াল করে দেখো। যেমন একুরেট, এই একুরেট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের অ্যান্টোনিম কি? এখানে তুমি শুধু ইন যুক্ত করে কি করে ফেলতে পারবে, অ্যান্টোনিম বের করে ফেলতে পারবে। যেমন ইনএকুরেট, এরকম ভাবে যদি আমি দেখি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এডিকুয়েট, ইনএডিকুয়েট, এরকম অ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তুমি কিন্তু বলতে পারবে না আনএপ্রোপ্রিয়েট, তোমার বলতে হবে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তারপর দেখো কমপ্লিট, আনকমপ্লিট বলা যাবে না, বলতে হবে কি ইনকমপ্লিট। এরকম ক্যাপাবল, ইনক্যাপাবল, কারেক্ট, ইনকারেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট, ডিসক্রিট, ইনডিসক্রিট, ইফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট, এক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ, ফেমাস, ইনফেমাস। নন ফেমাস না, আনফেমাস না, বলতে হবে কি ইনফেমাস। কি বলছি ভাইয়া? ইনফেমাস। এটা একটু স্টার দিয়ে রাখি যেন তোমার ভুল না হয়। তারপর দেখো ফর্মাল, ইনফর্মাল, এক্সপেরিয়েন্সড, ইনএক্সপিরিয়েন্সড। এই জায়গাতে কিন্তু আমরা একটু ভুল করি, আমরা আনএক্সপিরিয়েন্সড বলে ফেলি, হবে কি ইনএক্সপিরিয়েন্সড। আমরা কিন্তু টেকনিক নাম্বার 1টা দেখে নিলাম। এখন চলো আমরা টেকনিক নাম্বার 2 এ কি আছে সেটা দিয়ে আমরা কিভাবে সলভ করব, চলো আমরা একটু দেখে নিই। ওকে, একটু খেয়াল করলে তুমি দেখতে পারবা, এই যে দেখো টেকনিক নাম্বার 2, এটা হচ্ছে আনযুক্ত করে। একটু আগে কিন্তু আমরা দেখলাম ইনযুক্ত করে, এখন আমরা কি দেখব, আনযুক্ত করে। ওকে, যেমন দেখো এবল, ইনএবল কিন্তু বলা যাবে না, বলা যাবে কি আনএবল, বলতে হবে কি আনএবল। তারপর দেখো অ্যাট্রাকটিভ, আনঅ্যাট্রাকটিভ, বিলিভেবল, আনবিলিভেবল। এটা খুবই পরিচিত এবং সবাই আমরা এটার সাথে সমধিক পরিচিত। সার্টেন, আনসার্টেন, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, ইনকমফোর্টেবল না কিন্তু। ওকে, তারপর ক্লিয়ার, আনক্লিয়ার, কনসাস, আনকনসাস, তারপর ইকুয়াল, আনইকুয়াল, এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড। এটা সবাই আমরা পরিচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করে থাকি এটা। ওকে, তারপর দেখো হ্যাপি, আনহ্যাপি, ফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি, ফিনিশড, আনফিনিশড, ফেয়ার, আনফেয়ার। আমরা টেকনিক নাম্বার 2ও কিন্তু কমপ্লিট করে ফেললাম। এইভাবে আমি 9টা টেকনিকে সাজিয়েছি, তোমরা জাস্ট ভিডিওটা A to Z দেখলে বিন্দুমাত্র সমস্যা থাকবে না। সবগুলো দেওয়া সম্ভব হয় নাই, তুমি হাজারের উপরে কোশ্চেন সলভ করতে পারবা। ওকে, একটু খেয়াল করে দেখো টেকনিক নাম্বার 3তে কি আছে। টেকনিক নাম্বার 3 হচ্ছে ইন যুক্ত করে। শুরুতে কিন্তু আমরা ইন যুক্ত করছি, তারপর আনযুক্ত করছি, এখন ইম, যেমন পসিবল, ইম্পসিবল, ইম যুক্ত করে। ওকে, এটা হচ্ছে কি টেকনিক নাম্বার 3। একটু খেয়াল করে দেখো, যেমন ম্যাচিউর, পরিপক্কতা বা পরিপক্ক, ইমম্যাচিউর। তারপর দেখো ব্যালেন্স, নন ব্যালেন্স বলা যাবে না, আনব্যালেন্স বলা যাবে না, ইনব্যালেন্স বলা যাবে না, বলতে হবে কি ইমব্যালেন্স। তারপর দেখো ম্যাটেরিয়াল, ইমমেটেরিয়াল, মোরাল, ইমমোরাল, এরকম মর্টালও যদি বলি হবে ইমমর্টাল। মোবাইল, ইমমোবাইল। মোবাইল মানে কি আমি কথা বলার যন্ত্র, বিষয়টা কিন্তু এরকম না। মোবাইল কোড বা মোবাইল বলতে চলমানও বোঝায়, ঠিক আছে। তারপর দেখো মুভেবল, ইমমুভেবল, তারপর পার্শিয়াল, ইমপার্শিয়াল, পেশেন্ট, ইমপেশেন্ট, পারফেক্ট, ইমপারফেক্ট, এরকম পার্সোনাল, ইমপার্সোনাল, যেমন পোলাইট, ইমপোলাইট। আবার যদি আমি বলি পসিবল, ইম্পসিবল, এরকম। ওকে, তারপর দেখো টেকনিক নাম্বার 3 আমাদের কমপ্লিট হইলো। এখন আমরা দেখব টেকনিক নাম্বার 4। এখানে আমরা কি যুক্ত করে আমরা সিনোনিম অ্যান্টোনিম কমপ্লিট করব। দেখো তুমি আশা করি ভালো করে বুঝতেছো। ডিস যুক্ত করে, এখন কি যুক্ত করব ভাইয়া, ডিস যুক্ত করব। একটু খেয়াল করে দেখো এবিলিটি, তুমি কিন্তু বলতে পারবে না আনএবিলিটি বা ইনএবিলিটি, নন এবিলিটি, তোমার বলতে হবে কি ডিসএবিলিটি। খুব ভালো করে খেয়াল করতে হবে কিন্তু ডিসএবিলিটি। তারপর রেসপেক্ট, আনরেসপেক্ট বলা যাবে না, বলতে হবে কি ডিসরেসপেক্ট। তারপর অনেস্ট, ডিসঅনেস্ট, ইজ, ডিজিজ, তারপর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এরকম অ্যাগ্রি, ডিসএগ্রি, এপিয়ার, ডিসএপিয়ার, কানেক্ট, ডিসকানেক্ট, কার্টিসি, ডিসকার্টিসি, আনকার্টিসি বলা যাবে না, ইনকার্টিসিও বলা যাবে না। তারপর গেস, ডিগ্রেস, তারপর হচ্ছে লয়াল, ডিসলয়াল, আনলয়াল বলা যাবে না। ওকে, ওবে, ডিসওবে, অর্ডার, ডিসঅর্ডার, তারপর স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন। আমরা কিন্তু অলরেডি টেকনিক নাম্বার 4 কমপ্লিট করে ফেলেছি। এভাবে আমরা 9টা টেকনিকের মাধ্যমে সবগুলো আমরা দেখব। ওকে, টেকনিক নাম্বার 5,
এখানে কি যুক্ত আছে সেটা আমরা একটু দেখে নিব। টেকনিক নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মিস যুক্ত করব, কি MIS যুক্ত করে আমরা কি করব, আমরা সিনোনিম অ্যান্টোনিম কমপ্লিট করব। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, যেমন বিহেভ, মিসবিহেভ। এই তুমি আমার সাথে মিসবিহেভ করলা কেন, তার মানে খারাপ আচরণ করলা কেন, এই যে বিহেভ তারপর হচ্ছে কি মিসবিহেভ। এরকম ক্যালকুলেট, মিসক্যালকুলেট, এই জায়গাতে তুমি যদি আবার বলো আনক্যালকুলেট, ইনক্যালকুলেট বা ডিসক্যালকুলেট, এরকম কিন্তু হবে না, দিতে হবে কি মিসক্যালকুলেট। দেখো কন্ডাক্ট, কমিউনিকেট, মিসকমিউনিকেট, মিসকন্ডাক্ট, তারপর প্রিন্ট, মিসপ্রিন্ট, তারপর প্লেস, মিসপ্লেস, ডিসপ্লেস বলা চলবে না, লিড, মিসলিড, লিড মানে পরিচালনা করা, মিসলিড মানে কি ভুল পথে পরিচালনা করা, এটা আমরা সবাই জানি। এরকম তুমি একটু দেখে নেবে, ইনফর্ম, মিসইনফর্ম, এরকম গাইড, মিসগাইড, খুবই পরিচিত একটা ওয়ার্ড, ডিল, মিসডিল, কাউন্ট, মিসকাউন্ট। আমরা কিন্তু ডিসকাউন্ট বলা যাবে না, তখন অর্থ অন্যটা হয়ে যাবে, কাউন্ট, মিসকাউন্ট। ওকে, আমরা টেকনিক 5 কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখব টেকনিক 6-এ আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। টেকনিক 6-এ দেখো IL যুক্ত করে, কি যুক্ত করে ভাই, ওয়ার্ডের শুরুতে প্রিফিক্স, মানে শুরুতে যুক্ত হবে, সাফিক্স হলে শেষে যুক্ত হইতো। ঠিক আছে, IL যুক্ত করে, যেমন দেখো লিগ্যাল, ইলিগ্যাল, লেজিবল, ইলেজিবল, ঠিক আছে, লেজিটিমেট, ইলেজিটিমেট, এরকম লুমিনাস, ইলুমিনাস, এরকম তুমি IL যুক্ত করে কি করে ফেলতে পারবে, টেকনিক নাম্বার 6 কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা দেখি টেকনিক নাম্বার 7-এ কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। ওকে, টেকনিক নাম্বার 7টা আমরা একটু দেখি। একটু আগে টেকনিক 6-এ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে IL যুক্ত করে করবে, এখন টেকনিক 7-এ আমরা দেখবো ILL যুক্ত করে করবে, অলমোস্ট সেম। টেকনিক 6-এ আমরা দেখছি কি IL যুক্ত করব, আর এখন ILL যুক্ত করব, দুইটা IL যুক্ত করব। ওকে, চলো আমরা টেকনিক 7টা একটু দেখে নেই। এখানে আছে কি অ্যাডভাইসড, ইল অ্যাডভাইসড, নন অ্যাডভাইসড বলা যাবে না, ডিসঅ্যাডভাইসড বলা যাবে না, আনঅ্যাডভাইসড বলা যাবে না, বলতে হবে কি ইল অ্যাডভাইসড। ওকে, অ্যাডভাইসড, ইল অ্যাডভাইসড। তারপর দেখো ডিফাইন্ড, ইল ডিফাইন্ড, এরকম ফর্মড, ইল ফর্মড, এরকম দেখো টেম্পার্ড, ইল টেম্পার্ড, প্রিপেয়ার্ড, ইল প্রিপেয়ার্ড, এরকম ফেটেড, ইল ফেটেড, ট্রিটেড, ইল ট্রিটেড। আশা করি টেকনিক নাম্বার 7-এ যে ওয়ার্ডগুলো আছে সেখানে যে ILL যুক্ত করে তোমার অ্যান্টোনিম করতে হয় সেটাও তুমি অলরেডি বুঝে গিয়েছো। আই হোপ তোমরা সবগুলোই বুঝতেছো। ওকে, তারপর দেখো টেকনিক 8-এ কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি বলছি 9টা টেকনিকে জাস্ট আমি কমপ্লিট করাবো। ঠিক আছে, টেকনিক 8 একটু খেয়াল করে দেখো, MAL যুক্ত করে, এটা আবার তুমি ভাইবো না এটা মাল, এটা কিন্তু মাল না, এটা উচ্চারণটা এভাবে করবে ম্যাল। ঠিক আছে, যেমন ফাংশন, মেল ফাংশন, এইভাবে বলবা না যে মাল ফাংশন। ঠিক আছে, মেল ফাংশন। ঠিক আছে, তারপর দেখো ফাংশন, মেল ফাংশন, প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, এরকম ট্রিট, মেল ট্রিট, এরকম অ্যাডজাস্টমেন্ট, মেল অ্যাডজাস্টমেন্ট, তারপর ফরমেশন, মেল ফরমেশন, কন্টেন্ট, মেল কন্টেন্ট, এরকম নিউট্রিশন, মেল নিউট্রিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি 1000 স্টারও আমি দিয়ে দিই তাহলে কম হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন, মিস ডিস্ট্রিবিউশন না, এটা হচ্ছে মেল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তারপর দেখো এডুকেশন, মেল এডুকেশন, ডেভেলপমেন্ট, মেল ডেভেলপমেন্ট। ওকে, তারপর একটু খেয়াল করে দেখো, নন যুক্ত করে ওয়ার্ড অ্যান্টোনিম, টেকনিক নাম্বার 9। ওকে, যেমন দেখো এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, কোঅপারেশন, নন কোঅপারেশন, লিভিং, নন লিভিং, মেম্বার, নন মেম্বার, এরকম পলিটিক্যাল, নন পলিটিক্যাল, প্রফিট, নন প্রফিট, এরকম টক্সিক, নন টক্সিক, শেষে হচ্ছে কি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। আশা করি টেকনিক 1 থেকে 9 পর্যন্ত যারা A to Z ভিডিওটা দেখেছো, এই সিনোনিম অ্যান্টোনিমের এই পার্টটা থেকে যত ধরনের কোশ্চেন আসুক আজকের পর থেকে তুমি সলভ করতে পারবা।